তো মেয়েদেরকে পর্দা করতে হবে। তো কি বলছিলাম, 3 নাম্বার জান্নাতে যাবে না দায়ুস যারা। দায়ুস কাকে বলে বলি আপনাকে, উদাহরণ দিচ্ছি। উদাহরণ একদম আমরা সাধারণ মানুষ বুঝে নেন। আপনি দরজার সামনে বসে আছেন চেয়ার নিয়ে বসে আছেন, আপনার বেটি আপনার বোন এখন মাথায় কাপড় দেয়নি, মাথায় কাপড় না দিয়ে একদম শর্ট কাটিং এর জামা পরে এবার বাড়ি থেকে বের হচ্ছে, এবার আপনি কিছু বলছেন না, তার মানে আপনি 1 নম্বরে দায়ুস। আপনার কাজ কি ছিল? এই কোথায় যাবি? স্কুল। তো এর ঢঙে যাবে কেন? পোশাক চেঞ্জ কর, হিজাব লাগা, আর বরখানা পরবি তো অন্তত তোর নিজের আব্রু জটুকে ঢাক সুন্দর করে, পরে মাথায় কাপড় দিয়ে সুন্দর করে তারপর বের হ। তাহলে ও হচ্ছে বীর পুরুষ, আর না হলে ও কাপুরুষ হয়ে গেল। বুঝেননি? আব্দুল হামিদ আল মাদানির একটি বই পড়ছিলাম, পর্দার বিধান। ওখানে একটা গল্প একদম এত গুরুত্বপূর্ণ কথা আমার ক্যাচ করলো আমার ব্রেন। আহারে কতটা পুরুষ সচেতন হলে তার বিবিকে এইভাবে কন্ট্রোলে রাখে। যখন স্বামী স্ত্রীর মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হলো, মোহর নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে, স্ত্রী বলছে তুমি আমাকে 500 দিরহামে বিয়ে করেছিলে। স্বামী বলছে না, আমি তোমাকে 500 দিরহামে বিয়ে করি নাই, আমি তোমাকে অল্প থাকতে 200-250 করেছিলাম। তো বলছে না, আমার ভালো মনে আছে, আমি স্বীকৃতি দিয়েছি। আমার কাছে যখন বলা হয়েছে আমি নিজ কানে শুনেছি 500 দিরহাম মোহর আপনার নির্ধারণ করা হয়েছে। স্বামী কিন্তু মানছে না। তখন তিনি মেয়েটা কি করলেন, কাজীর সঙ্গে রায় পেশ করলেন। কাজীকে বলা হলো, হুয়াব বলছেন জাহাপনা, দেখেন আমার স্বামী আমার মোহরটাকে নাকচ করছে। ভালো করে কান লাগান, এদিকে মা বোন কান লাগান। এবার নাকচ করলো। এবার নাকচ যখন করছে তখন এবার বলছে সাক্ষী যে লাগবে 2 জন, সাক্ষী 2 জন লাগবে। কে সাক্ষী? তোমরা ছিলে মেয়ের বিয়েতে। 2 জন সাক্ষী এলো। আসার পর বলছেন, ও হে কোন সেই মেয়েটা, যেই মেয়েটা কে যে আমরা এর সাক্ষী ছিলাম, নাম বলেছে আমাদের। তবে আমাদের ইচ্ছা হলো আমরা ওই মেয়েটাকে দেখতে চাই, মেয়েটাকে আমরা দেখতে চাই। যখনই এই কথা বলা যে তার মুখটাকে খোলা হোক, তার মানে মুখকে ঢেকে রাখা হতো। আগেকার মানুষের মুখটাকে ঢেকে রাখতো, কেউ মুখকে দেখাতো না, মুখকে ঢেকে দিল। তো এবার বলছে সাক্ষীরা বলছে আমরা মেয়েটার মুখ দেখতে চাই। যখনই স্বামী দূর থেকে শুনেছে আমার বিবির মুখখান খোলা হবে, আমার মুখ পর পুরুষে দেখবে, তখন ওই স্বামীটা আপনার কিনা বিরক্ত প্রকাশ করে। তিনি রাগগার করে বলছেন, না না, আমার বিবির মুখ দেখতে দেওয়া হবে না। আমি মেনে নিলাম 500 দিরহাম, আমি সঙ্গে সঙ্গে 500 দিরহাম মোহর দিয়ে দেব, এটা আমি মেনে নিলাম। না আমি মেনে নিলাম, তবে আমার বিবির মুখ কোনো গায়রাত কোনো পরপুরুষকে আমি দেখাতে দেব না। বিবি এইদিকে বলছে স্বামী এত কঠোর পর্দার ব্যাপারে, আমার মুখখানটা আমার কোনো পরপুরুষকে দেখাবে না। তখন বিবিও পাল্টা বলছে, ও আমার প্রাণের স্বামী, আমিও আপনার কাছ থেকে আর মোহর নিলাম না, আমিও আপনাকে মাফ করে দিলাম, কারণ আপনি এত সচেতন ব্যক্তি, আমার মুখখানটা আপনি পরপুরুষকে দেখাবেন না বলে এ নিয়ে আপনি মোহরটাকে আপনার কবুল করে নিয়েছেন। আমি চাই না, আমি আপনাকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, গায়রত কাকে বলা হয় শুনেন। একজন ফাসিক মুশরিক ব্যক্তি মুসলিম নয়, এরপরেও ঘটনাটা শুনে আশ্চর্য হলাম। একজন ফাসিক মুশরিকদের এই হালাত। তিনি বলছেন আমি একটা উটকে জবাই করব, উটকে বিক্রি করব, কিন্তু উট যে বিক্রি করো তো উটটা আবার বেচতে ইচ্ছা হয় না। কেন বেচবে না তুমি? ওই মুশরিক ব্যক্তি বলছে নবীর জামানার ঘটনা, উটটাকে আপনার কাটবে মানে বিক্রি করবে। তখন বলছে উটটা যদি সঙ্গে সঙ্গে কেটে দেয় ভালো কথা, যার কাছে আমি উটটা বিক্রি করব সে যদি না কাটে, সে যদি আবার ব্যবহার করে, কারণ আমার উটে ওই আমার স্ত্রী চেপেছে, আমার বেটিরা পর্যন্ত উটে চেপেছে, তা আমার গায়ে লাগে, আমার গায়েরতে লাগে যে আমি চাই না কোনো পর পুরুষ যে জায়গায়
রাস্তায় আমার বিবিরা উঠেছে পিঠে, উটের পিঠে, কিংবা আমার মেয়ে চেপেছে উটের পিঠে, এটা আমি চাই না আর অন্য কেউ সেই উটের পিঠে উঠুক। এই জন্য আমি আর বিক্রি করলাম না, যতই আমার অভাব হোক আমি একে কেটে মাংস বানিয়ে দিলাম। আর আমরা মুসলমানের বাচ্চা কি গায়রত গো, কি আছে লজ্জা? আপনার বেটি তো কার মোটর সাইকেলে চেপেছে আল্লাহ জানে, গুনতে পারবেন না কত কার ঘাড় ধরেছে, দেউ হেঁটেছে। আপনার কোনদিন গায়ে লেগেছে? আপনি মেয়েকে এত সস্তা ভাবলেন? মেয়ে তো ঢেকে রাখার বস্তু, আপনাকে তো কন্ট্রোলে রাখতে হবে। তা আপনি কি করে একটা পরপুরুষের গাড়িতে ওকে ছুড়ে দিলেন? আপনাকে তো ভাবার দরকার ছিল না। মেয়েরা তো বেঢঙ্গে সাজতে শিখেছে, আগেকার মেয়েরা মুখ দেখাতো না বন্ধরে। কোরআনের আয়াতটা পড়েছিলাম সূরা নূরের 31-32 নম্বর আয়াত, আয়াতটা পড়েছিলাম, আয়াত নাজিলকৃত আয়াত মেয়েদের উপরে যখন নাজিল হলো, কখন নাজিল হয়েছিল আয়াতটা? আপনার আসমা বিনতে মুর্শিদ একজন মহিলা, সেই মহিলা বলছে ছি ছি ছি, মেয়েরা কেমন বেহায়ার মতন আমার সঙ্গে দেখা করছে, নারীরা আছে। যখন এই কথাটা ছি ছি করা, এই কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়। এ কেন্দ্র করে তাফসীর ইবনে কাসির এটা আছে যে এ কেন্দ্র করে আয়াতটা নাজিল করা হয়। অতএব মেয়েরা তোমরা কেন মুখখানকে খোলা রাখবে? একটি ঘটনা বলবো, তার আগে নারী কুল তোমরা শোনো। বিশ্বনবী বলছেন, আয়েশা বর্ণনা করেছেন, আন্নাহু ক্বাল, আয়েশা নিজে বর্ণনা করেছেন, আলাইকুন্না ফিল বাইতি, আলাইকুন্না ফিল বাইতি, মেয়েরা বাড়ি রাখওয়ালি করবে, বাড়িকে রক্ষণাবেক্ষণ করবে, স্বামীর ঘরটাকে গৃহকর্ম হিসাবে থাকবে। যদি তারা করে তাদের জন্য কি অফার? ফাইন্নাহু জিহাদুন কুন, ফাইন্নাহু জিহাদুন কুন, ওই মেয়েরা জিহাদের সব পাবে, জিহাদের মর্যাদার নেকি যতটা, তত নেকিটা ওই নারীকেও দেওয়া হবে। আয়েশা নিজে বর্ণনা করেছেন, ওরে নারী কোল, তোমরা স্বামীর ঘরখানাকে রক্ষণাবেক্ষণ করবে, সুন্দর করে গোছিয়ে রাখবে। এটা যদি তুমি কন্ট্রোল করতে পারো রে, তাহলে তোমার জন্য সব হচ্ছে নেকি, হচ্ছে জিহাদের সম পরিমাণ তুমি নেকি পাবে। কিন্তু এরা তো সাজগুজে ব্যস্ত, সাজগুজে ব্যস্ত, আর খালি কি করছে? সমান অধিকার নিয়ে তারা ব্যস্ত। হা হা হা। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও আপা পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। শুনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, শুনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও আপা পর্দার আড়ালে। আজকালের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে, নিজের হাতে নেবে কাপড় মার্কেটে গিয়ে, নিজের হাতে নেবে কাপড় মার্কেটে গিয়ে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। নারী কোন পর্দার সঙ্গে তুমি নিবে আদান প্রদান করবে, কোন জায়েজ আছে?
আল্লাহ তাআলা বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, তোমরা ঘর থেকে বের হবে না কাদের মতন? জাহেলিয়াত নারীদের মতন, যারা নিজেকে পথ প্রদর্শন করেছে। ও নারীকুল, তোমরা ওই তাদের মতন নিজের চেহারাকে পথ প্রদর্শন করিও না, অর্থাৎ তোমার সৌন্দর্যকে তুমি বহি প্রকাশ করতে যেও না। তোমার প্রয়োজন আছে বাড়িতে বের হওয়ার, তোমার বাবার বাড়ি যাওয়ার প্রয়োজন আছে নারী রে, তোমার ভাইয়ের বাড়ি প্রয়োজন আছে, তুমি হসপিটাল যাবে, ডাক্তারের কাছে যাবে, যাও, তোমার প্রয়োজন মোতাবেক তুমি যাবে এবং তোমার নিজেকে তোমার আব্রুকে কন্ট্রোল করে তুমি বাড়ি থেকে বের হবে। তাছাড়া তুমি বেগানা পুরুষকে দেখিয়ে তোমার কোনো লাভ হবে না। বেগানা পুরুষকে দেখিয়ে তোমার লাভ হবে না। কিন্তু আজকাল নারীরা নিজেকে এত ফ্যাশন করে চলছে, কত মডেল তাদের কাপড় আছে আল্লাহ ভালো জানে, কত মডেল চুড়িদার আছে আল্লাহ ভালো জানে। এরা বিয়ে খেতে গিয়ে এত সাজসজ্জা করে, মরা বাড়ি পর্যন্ত গিয়ে সাজসজ্জা করে, অথচ স্বামীর সামনে তুমি সাজসজ্জা করো, তুমি আওয়ারের নেকি পাবে। কারণ যদি স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়, মুচকি যদি তার আনন্দ হয়ে আসে, ওই নারী জান্নাতি হবে। কিন্তু আজকাল মেয়েরা সাজে কাল লেগে, দেওর আছে ভাসুর আছে, ও খুব মজা নিয়ে নিলে, নাই তো মার্কেটে গিয়ে সাজে, মরা বাড়ি গিয়ে সাজে, আহা খেপিরে। কিন্তু কাকে কোনখানে সাজতে হয় এটা তুই জানলি না। আজকালকার স্বামীকে দেখলে অতটা মানুষ সাজে না, বিয়ে বাড়ি যতটা সাজে। অথচ আমার গজলে বারবার নারীকে বলেছি, সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সঙ্গে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী, ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পর্দা করতে হবে, বাইরে যাবেন পর্দার সহিত আপনি যাবেন, স্বামীর সাথে আপনি সঙ্গে নিয়ে আপনি সৌন্দর্য কাটাবেন, তবে আপনি প্রত্যেকটা পদে পদে আপনি নেকি পাবেন। কিন্তু আজকালকার মুসলমানের মেয়েরা পর্দা করতে শিখলো না, শুধু পুরুষকে আকৃষ্ট করতে শিখেছে। এত আকৃষ্ট করতে শিখেছে যে ওরা জাহান্নাম ঢুকছে অলরেডি।
বিশ্বনবী ভবিষ্যৎবাণী করেছেন, ওটা শেষে হাদিসটা বলবো। তার আগে উম্মে সোলাইম বিনতে আপনার কিনা আসমা বিনতে উমাইস, আসমা বিনতে উমাইস অর্থাৎ ফাতেমার নানি আসমা বিনতে উমাইস ফাতেমাকে হিজরতের গল্প শোনাচ্ছেন। কান লাগান, হিজরতের গল্প শোনাচ্ছেন। ও নানি, ও ফাতেমা, আমি তোমাকে হিজরতের গল্প শোনাচ্ছি। হিজরতের গল্পটা কত মারাত্মক, কত কষ্টের গল্প। এই গল্পটা তুমি কান লাগাও। দেখ, তোর আব্বা মক্কা থেকে মদিনা মানুয়ারা এই পর্যন্ত কত কষ্ট করেছে। কাফেররা তাকে মেরেছে, ধরেছে, মাথায় আপনার কি নাম, মাথায় গামছা প্যাঁচ লাগিয়ে আছাড় দিয়েছে, আপনার পিঠে বুড়ি পর্যন্ত চাপিয়েছে, অনেক নির্যাতন কাটা পর্যন্ত দিতে হয়েছে। অতএব এই কষ্টে মক্কা থেকে মদিনায় তোমার বাপ নিজের ভূমি ত্যাগ করেছে। গল্প করছে তো ফাতেমা গল্প শুনবে কি, ফাতেমার ধ্যান অন্যদিকে চলে গেছে। অন্যদিকে যখন চলে গেছে তো এবার নানি কোচা, হাগে তোকে আমি হিজরতের গল্প শোনাচ্ছি, এবার তুই ফের অন্যদিকে ধ্যান করছিস লেগে। এবার ফাতেমা কি উত্তর দিচ্ছে জানেন? ফাতেমা বলছে, নানি, আসমা বিনতে উমাইসকে বলছে, নানি আমি হিজরতের গল্প শুনবো কি? আমার তো এখন থেকে টেনশন শুরু হয়ে গেছে। আমার আব্বার মরা 6 মাস হতে আসছে। যেদিন আমার আব্বা মারা যায় সেদিন আমাকে কানে কানে বলেছিল, বেটি রে কান্না করো না, আমার 6 মাস পরে তোমার মৃত্যু হবে, কান্না কিছু করার নাই, তাড়াতাড়ি তুমি দুনিয়া ছাড়বে। যেই মহিলা জান্নাতের সর্দারনি হবে, ওই মহিলা কান্না করছে। কি বলে কান্না করছে শোনেন। নানি আসমাকে বলছে, ও নানি, আমার টেনশন শুরু হয়ে গেল, আব্বার কথা মনে পড়েছে। আমার আব্বা 6 মাস নির্ধারিত বেঁধে দিয়েছেন, এই তো 6 মাস হতে হলো, আর কয়েকটা দিন বাকি আছে। অতএব বুবু রে, আমার শরীরের হালাত কি হবে গো নানি? আমি যেদিন মারা যাব সেদিন তো আমি পোশাককে কন্ট্রোল করতে পারবো না, সেদিন আমার কি হবে? আমি যখন মারা যাব পৃথিবীর মহিলারা, পার্শ্ববর্তী এলাকার মহিলারা, পুরুষেরা আমাকে দেখতে আসবে। আমি কত লম্বা তো ওরা জানতে পারবে, আমি পেটে না লম্বা এটা জেনে ফেলবে, আমি ফর্সা না কালো এটা তো তারা দেখে জেনে নেবে। অতএব আমি চাচ্ছি যে আমার চেহারা সৌন্দর্যকে কেউ না দেখো, কিন্তু আমি যে মরে যাব তার মানে আমি স্তব্ধ হয়ে যাব। পাখি আপনার খাঁচা থেকে পাখি চলে যায়, এখন আত্মা যদি চলে যায় তাহলে আমাদের নড়াচড়ার কোনো অবকাশ থাকবে না। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখির মন, আমি বেহরি দিতাম পাখির পায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ফাতিমা বলছেন, ওই সময় তো আমি আমার দেহকে কন্ট্রোল করতে পারবো না, পোশাকটা কোন ভাবে থাকবে আল্লাহ জানে। আমার ভয় হচ্ছে যদি পরপুরুষ কোন নারী আমার দেহকে দেখে নেয় তাহলে আমি আল্লাহকে কি জবাব দেব। আহারে, তার কতটা টেনশন হয়েছে, লাশটা হয়তো হয়ে যাবে লাশ, এখন জীবিত আছেন, মরার লাশটা কেমন থাকবে। এই জন্য ফাতেমার খুব টেনশন হচ্ছে, খুব টেনশনে ভুগছে। এবার আসমা বলছে, বুবুরে কান্না করিস না, আর টেনশন করিস না, আমি তোর জন্য একটা রাস্তা বেছে নিচ্ছি, আমি একটা পদক্ষেপ নিচ্ছি। কি গো নানি, কি আমার জন্য পদক্ষেপ নেবে? তো এবার আসমা বলছে, নানি রে, তোর জন্য আমি পদক্ষেপ এটা নিব, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে রে, তাহলে আমি তোর জন্য এমন সুন্দর করে বরখা পর্দার ব্যবস্থা করবো, তোকে এমন ভাবে ঢেকে দেব, একটা তো ঢাকবো তোকে
তোকে দেখতে পাবে না। বরং শুধু তাই নয়, আমি 4টা আপনার কিনা খুঁটিকে পুঁতে দেব, 4টা ডাঁঠি লাগাবো চারদিকে, দিয়ে ওপরে বিশাল লম্বা করে চাদর দিয়ে দেব। ওটা যদি ঢেকে দিই তাহলে তোকে কেউ দেখতে পাবে না। তুই যে লম্বা জানতে পারবে না, বেঠেটাও জানতে পারবে না, তুই মোটা না পাতলা জানতে পারবে না, কালো না ফর্সা জানতে পারবে না। আমি তোকে সুন্দর করে ঢেকে দেব। তখন মুচকি হাসি দিয়ে ফাতেমা বলছে, নানি রে, এর জন্য আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করো। আহা, কেমন ফাতেমা গো, কোন উত্তরসূরি আমরা মহিলারা, যে ও মরেনি, আরে মরবে, লাশটা কেমন থাকবে এই জন্য টেনশন। আর আমাদের জিন্দা বেরিয়েছিল হুড় করে ঘুরছে, একজন মরবে, লাশটা কেমন থাকবে এ নিয়ে টেনশন। আর আমাদের বিবি, মেয়ে, এই বোনেরা দেখেন রাস্তা দিয়ে চেহারা দিয়ে ঝুর ঝুর করে এমন ভাবে হাঁটছে, কোনো লাজ শরম বেহায়া বেলজ্জা কিছুই নাই। এবার ওদের বেহায়া নাই তো ওদের ব্যাপারে এবার হাদিস বলছি, কত মারাত্মক শেষ হাদিসটা পড়েছি, খুবই মারাত্মক। মা বোন কান লাগান, চেহারার বহর দেখেন না, আর খিসমিস হবে একদিন, খিসমিস হওয়া লাগবে, আঙ্গুর আছো খিসমিস হওয়া লাগবে। একজন নানি বুঝলেন বাসে উঠেছে, অনেক জায়গায় দেখি বাসে উঠে বা এলাকায় দেখতে পাই, দাদি নানিকে দেখছি ওরা সুন্দর করে ওড়না গায়ে দেয়, দেখি দেয় না, সুন্দর করে ওড়না গায়ে দেয়। তো লাতিকে এলিয়েছে, পুতিনকে এলিয়েছে, তখন ফের খুললা, কত বিবেক দেখেন। একটা বয়স্ক মানুষকে কয়টা ছেলে দেখবে গো কহেন তো, ইনসাফ আছে। একটা বুড়ি মেয়ে হাকে দাদি কোথা, তো বলছি বেটির বাড়ি, তো কাকে লিয়া, পতিনকে লিয়ে। তো পতিনের হালাত কি করেছিস তুই, নিজে পের সুন্দর করে সেজেছে, ভালো করে এত সুন্দর করে সেজেছে যে আবার পতিনের বেলায় লিপস্টিক চুল উড়িয়ে, মাথায় নাই কি ঢংবে ঢঙের পোশাক, এরপরেও বাসে উঠছে। হাগে নানি তোর দিকে কেউ তাকাবে না গে, তোর পতিনটাকে আগে ঢাক, ওকে ঢাক, তুই যদি নাও ঢাকিস তাও তোর দিকে তাকাবে না, কেন তুই এখন খিসমিসের অবস্থা। আর আজকালকার ও নিজে ঢাকে, পতিনকে খোল্লা রাখে।